নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের একটি পবিত্র ব্রত, ১৬ সোমবার ব্রত বা ১৬ সোমবার ব্রত সম্পর্কে। এই ব্রত কেন পালন করা হয়, কিভাবে পালন করতে হয় এবং এর মাহাত্ম্য কী, সবকিছু বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ১. ১৬ সোমবার ব্রত কী? এই ব্রতটি প্রধানত ভগবান শিবের পূজা ও আশীর্বাদ লাভের জন্য পালন করা হয়। এটি বিশেষত সোমবার দিন পালন করা হয় এবং ১৬টি ধারাবাহিক বা নির্ধারিত সোমবার এই ব্রত করা হয়। ২. এই ব্রতের মাহাত্ম্য। এই ব্রত পালন করলে ভগবান শিবের কৃপা লাভ হয়। বিবাহে বিলম্ব, সংসারের সমস্যা, মানসিক অশান্তি, অর্থকষ্ট এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অবিবাহিত নারীরা সুন্দর ও উপযুক্ত জীবনসঙ্গী লাভের আশায় এই ব্রত করে থাকেন। ৩. ব্রতের নিয়মাবলী। ক. ব্রত শুরু করার সময় সাধারণত শ্রাবণ মাস বা শুভ সোমবার থেকে শুরু করা হয়। কোনো পণ্ডিত বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে দিন নির্বাচন করা ভালো। খ. কিভাবে ব্রত পালন করবেন? ভোরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করুন। শিবলিঙ্গ বা শিবের প্রতিমা পরিষ্কার করে গঙ্গাজল বা বিশুদ্ধ জল দিয়ে স্নান করান। পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। দুধ, দই, ঘি, মধু, চিনি, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, শিবের পছন্দের দ্রব্য দিয়ে পূজা করুন। ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। উপবাস থাকলে সারা দিন ফল ও জল গ্রহণ করুন। অনেকে একবেলা নিরামিষ খেয়ে উপবাস পালন করেন। গ. সন্ধ্যায় আবার শিবের নাম জপ বা আরতি করুন। পরের দিনের জন্য ব্রত সমাপ্তির প্রার্থনা করুন। ৪. ১৬টি সোমবার শেষে কি করবেন? ১৬টি সোমবার ব্রত সম্পন্ন হলে একদিন উদযাপন করা হয়। দরিদ্র বা ব্রাহ্মণকে আহার করিয়ে ও দান দক্ষিণা দিয়ে ব্রতের সমাপ্তি করা হয়। কেউ কেউ শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির দিন সমাপ্তি করে থাকেন। এই ছিল ১৬ সোমবার ব্রতের বিস্তারিত আলোচনা। যারা ভগবান শিবের কৃপা কামনায় এই ব্রত পালন করেন, তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক, এই কামনা করি। দেবী পার্বতীর শিব লাভের কাহিনী ও ১৬ সোমবার ব্রতের উৎপত্তি। প্রাচীনকালে হিমালয় পর্বতের রাজা ছিলেন রাজা হিমাবন্ত এবং তার কন্যা ছিলেন মাতা পার্বতী। পার্বতী জন্ম থেকেই ছিলেন অত্যন্ত ধার্মিক ও সাধনাপরায়ণ। তিনি জন্ম থেকেই শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার সংকল্প করেন। ভগবান শিব তখন সৎ, নির্জন তপস্বী। তার স্ত্রী সতী আগুনে আত্মাহুতি দিয়ে প্রয়াণ করেছিলেন, তাই শিব সংসার থেকে বিমুখ হয়ে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতীর সংকল্প ও তপস্যা। পার্বতী দৃঢ় সংকল্প করেন, তিনি শিবকেই স্বামী হিসেবে গ্রহণ করবেন। এজন্য তিনি গভীর বন জঙ্গলে গিয়ে দীর্ঘ তপস্যা শুরু করেন। দিনরাত উপবাস, ধ্যান ও শিবের স্তোত্র পাঠ করতেন। এই সময় একজন ঋষি বা কখনো নারদ মুনি তাকে বলেন যে, যদি তুমি ১৬টি সোমবার ব্রত করো, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে শিবের পূজা করো, তবে শিব তোমার ইচ্ছা পূর্ণ করবেন। পার্বতীর ১৬ সোমবার ব্রত পালন। দেবী পার্বতী শুদ্ধ মন, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে ১৬টি সোমবার ব্রত পালন করেন। প্রতি সোমবার তিনি উপবাস করতেন, শিবলিঙ্গে বেলপাতা ও গঙ্গাজল অর্পণ করতেন এবং ওম নমঃ শিবায় জপ করতেন। ব্রত শেষে তিনি শিবের উদ্দেশ্যে বললেন, হে প্রভু, আমি শুধুমাত্র আপনাকেই স্বামী হিসেবে চাই, আপনার সঙ্গ ছাড়া আমার জীবন বৃথা। ভগবান শিবের সম্মতি। পার্বতীর তপস্যা ও ১৬ সোমবার ব্রতের প্রভাবে শিব চোখ মেলে তাকালেন। তিনি বুঝলেন পার্বতীর প্রেম, ভক্তি ও ত্যাগ কত গভীর। অবশেষে শিব পার্বতীকে আশীর্বাদ করলেন এবং তাকে পত্নী রূপে গ্রহণ করলেন। এরপর এক শুভ লগ্নে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়, দেবতারা ও ঋষিমুনিদের উপস্থিতিতে। ১৬ সোমবার ব্রতের মাহাত্ম্য। এই কাহিনীর পর থেকেই বিশ্বাস করা হয়, যে কোনো নারী বা পুরুষ শিবকে ভক্তিভরে ১৬টি সোমবার ব্রত করে, তার মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে অবিবাহিত নারীরা উপযুক্ত জীবনসঙ্গী লাভের আশায় এই ব্রত পালন করেন, দেবী পার্বতীর মতো। এই ছিল দেবী পার্বতীর কঠোর সাধনা ও ১৬ সোমবার ব্রতের মহিমা। তার ভক্তি, ধৈর্য ও নিষ্ঠাই প্রমাণ করে, সত্যিকার প্রার্থনা কখনো বিফলে যায় না। যদি আপনিও জীবনে শুভ পরিবর্তন চান,
তাহলে 16 সোমবার ব্রত আপনার জন্য আশীর্বাদ হতে পারে। বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে বোঝা যায়, সত্য ভক্তি, নিষ্ঠা ও ধৈর্য নিয়ে যদি আমরা কোনো কিছু চাই, তাহলে তা অবশ্যই সম্ভব। দেবী পার্বতী যেমন ভগবান শিবকে তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন, ঠিক তেমনি আপনিও পেতে পারেন আপনার জীবনের শান্তি ও সাফল্য। এজন্য প্রয়োজন শুধুমাত্র ভক্তি ও বিশ্বাস। এই ছিল 16 সোমবার ব্রতের বিস্তারিত আলোচনা। যারা ভগবান শিবের কৃপা কামনায় এই ব্রত পালন করেন, তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক, এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।